আমরা মানুষ হিসেবে এই পৃথিবীর প্রতিটি কোণ এক্সপ্লোর করার চেষ্টা করছি। আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছেছি, সমুদ্রের গভীরে নেমেছি, এমনকি চাঁদেও পা রেখেছি। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু স্থান রয়েছে যেখানে মানুষের যাওয়া প্রায় অসম্ভব। এই স্থানগুলো এতটাই বিপজ্জনক, রহস্যময় ও নিষিদ্ধ যে কেউ যদি এখানে যাওয়ার চেষ্টা করে হয়তো ফিরে আসতে পারবে না। আজ আমি আপনাদের এমন 10টি জায়গা সম্পর্কে জানাবো যেখানে যাওয়ার কথা কল্পনাই করা যায় না। আর 1 নম্বর জায়গার কথা শুনলে আপনি তো হতবাক হয়ে যাবেন। তো ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সঙ্গে এই ভয়ঙ্কর যাত্রায়। নাম্বার 10, নর্থ সেন্টিনেল আইল্যান্ড। আপনি যদি মনে করে থাকেন এই আধুনিক যুগে এমন কোনো এলাকা অবশিষ্ট নেই যা পুরোপুরি মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন, তাহলে আপনি ভুল। হিন্দু মহাসাগরে অবস্থিত নর্থ সেন্টিনেল আইল্যান্ড আজও পাথর যুগে আটকে আছে। এই দ্বীপে বসবাসকারী সেন্টিনেল জনগোষ্ঠী বাইরের বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং কোনো বিদেশি মানুষকে দেখলেই হত্যা করে। 2006 সালে কিছু জেলেরা ভুলবশত এই দ্বীপের কাছে চলে গেলে সেন্টিনেল মানুষ তাদের কোনো সতর্কতা না দিয়ে হত্যা করে। ভারতীয় নৌবাহিনী যখন হেলিকপ্টার দিয়ে তাদের দেহ সংগ্রহের চেষ্টা করে তখন আদিবাসীরা তীর এবং ভালার দিয়ে আক্রমণ চালায়। এই জনগোষ্ঠী আজও কারো সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চায় না। তাদের জীবনযাপন আজও প্রায় 1000 বছর আগের মতোই। এজন্য ভারতীয় সরকার এই দ্বীপে কোনো বিদেশি মানুষকে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। নাম্বার 9, স্নেক আইল্যান্ড। বিশ্বের লক্ষ লক্ষ মানুষ সাপ দেখে ভয় পায়, কিন্তু যদি আপনি এই দ্বীপে যান তবে আপনার ভয় বাস্তবে পরিণত হতে পারে। ব্রাজিলের সমুদ্র তট থেকে খুবই কাছাকাছি এই দ্বীপ অবস্থিত, যাকে সাধারণভাবে সাপ দ্বীপ বলা হয়। এটি বিশ্বের সবথেকে বিপজ্জনক স্থানের মধ্যে একটি। এই দ্বীপে 4000-এর বেশি বিষাক্ত সাপ বসবাস করে, যার মধ্যে সবথেকে বিপজ্জনক হলো গোল্ডেন ল্যান্স হেড ভাইপার। এর বিষ এতটাই শক্তিশালী যে মানুষের মাংস গলে যেতে পারে। এই সাপ শুধু এই দ্বীপেই পাওয়া যায়, অন্য কোথাও নয়। ব্রাজিল সরকার এই দ্বীপে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করেছে, কিন্তু প্রশ্ন ওঠে এত বেশি সাপ কেবল এই দ্বীপে কেন? বিজ্ঞানীরা মনে করেন হাজার হাজার বছর আগে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পায়, ফলে দ্বীপটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এভাবে আটকে যাওয়া সাপগুলো বেঁচে থাকার জন্য আরো বিষাক্ত হয়ে ওঠে। স্থানীয় মানুষের বিশ্বাস এই স্থান অভিশপ্ত। বলা হয় শত শত বছর আগে কিছু সমুদ্র ডাকাত এখানে খাজানা লুকিয়েছিল এবং সাপদের জাদুর মাধ্যমে সেখানে টেনে আনা হয়েছিল। সত্য যাই হোক, এই দ্বীপে পা রাখা মানে মৃত্যুকে ডেকে আনা। নাম্বার 8, এরিয়া 51। যদি পৃথিবীতে এমন কোনো স্থান থাকে যা সবথেকে রহস্যময় এবং গোপন, তবে তা হলো এরিয়া 51। আমেরিকার নেভাডা মরুভূমিতে অবস্থিত এই মিলিটারি বেস দশক ধরে এলিয়েন, ইউএফও এবং গোপন প্রযুক্তির জন্য বিখ্যাত। এরিয়া 51 সিক্রেট এক্সপেরিমেন্টের জন্য কুখ্যাত। মানুষের দাবি এখানে এলিয়েনদের দেহ এবং তাদের স্পেসশিপের স্টাডি করা হয়। 1947 সালে যখন রোজওয়েল ঘটনা ঘটে তখন আমেরিকা বলেছিল এটা কেবল একটি আবহাওয়ার বেলুন, কিন্তু অনেকেই মনে করেন আসলে এটি ছিল একটি এলিয়েন স্পেসক্রাফট যা এখানে এনে লুকিয়ে রাখা হয়। এখানকার নিরাপত্তা এতটাই কঠোর যে কেউ যদি ভুলবশত বেসের কাছে পৌঁছায় তার উপর সঙ্গে সঙ্গে গুলি চালানো হয়। যদি এখানে কিছুই রহস্যময় না থাকে তবে কেন এটিকে এত গোপন রাখা হয়েছে? সরকার কি সত্যি এলিয়েন এবং উন্নত প্রযুক্তি লুকিয়ে রাখছে, নাকি এটি কেবল বিশ্বকে বিভ্রান্ত রাখার খেলা? নাম্বার 7, ভ্যাটিকান সিক্রেট আর্কাইভ। এটি হচ্ছে বিশ্বের সবথেকে গোপন লাইব্রেরি। আপনি যদি মনে করেন বিশ্বের তথ্য সাধারণ সবার জন্য সহজলভ্য, তবে আপনি ভুল করছেন। ভ্যাটিকান সিক্রেট আর্কাইভ হলো এমন একটি স্থান যেখানে বিশ্বের সবথেকে গোপন নথি সংরক্ষিত। এই লাইব্রেরির ফাইল কয়েক শতাব্দী পুরনো এবং শুধুমাত্র নির্বাচিত কয়েকজন মানুষই দেখতে পারে। ভ্যাটিকান সিটিতে অবস্থিত এই আর্কাইভ সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ। শুধুমাত্র নির্বাচিত গবেষক এবং পুরোহিতরা এই নথি দেখার অনুমতি পায় এবং তাদেরও কঠোর নিয়ম মেনে চলতে হয়। বলা হয়ে থাকে এখানে যীশু খ্রিস্ট এবং তার জীবনের গুরুত্বপূর্ণ নথি রাখা আছে। এছাড়াও এলিয়েন সম্পর্কিত কিছু তথ্য লুকানো রয়েছে। আরেকটি বড় রহস্য হচ্ছে এখানে বিশ্বের সবথেকে পুরাতন এবং অমূল্য ধর্মীয় নথি সংরক্ষিত, যা কাউকে দেখানোর অনুমতি নেই। ভ্যাটিকান কর্তৃপক্ষ এই আর্কাইভ নিয়ে কখনো বেশি তথ্য দেয়নি এবং নিরাপত্তা এতটাই কঠোর যে আজ পর্যন্ত কেউ এর রহস্য উন্মোচন করতে পারেনি।
নাম্বার 6, ডার্ক এনার্জি টেম্পল। হিমালয়ের দুর্গম পাহাড়ের মধ্যে অবস্থিত এই মন্দিরে কেউ যেতেই পারেনি এবং এর সঠিক অবস্থান কেউ জানে না। বলা হয় 1000 বছর আগে একটি রহস্যময় শক্তি এটি তৈরি করেছিল, আর যারা এখানে গিয়েছে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। কিছু মানুষ বিশ্বাস করে এটি একটি ভিন্ন মাত্রার সঙ্গে যুক্ত, যেখানে প্রবেশ করলে মানুষ আর ফিরে আসতে পারে না। অনেক সাধু এবং গবেষক এই মন্দির খুঁজতে গিয়েছিলেন, কিন্তু তারা হয় নিখোঁজ হয়েছেন অথবা পাগল হয়ে গিয়েছেন। এটি কি কোনো অতিপ্রাকৃতিক শক্তির সঙ্গে যুক্ত, নাকি কেবল একটি পৌরাণিক কাহিনী? সত্যি আজও এটি এক রহস্যময় স্থান। নাম্বার 5, ডেড আইল্যান্ড। বিশ্বে অনেক দ্বীপ আছে যা তাদের ঐতিহাসিক গুরুত্বের কারণে বিখ্যাত, কিন্তু কিছু দ্বীপের ইতিহাস এতই ভৌতিক এবং রহস্যময় যে মানুষ সেখানে যেতে ভয় পায়। এই দ্বীপ তার প্রাচীন সমাধি, ভৌতিক ঘটনা এবং অদ্ভুত শব্দের জন্য পরিচিত। বলা হয় এখানে অদ্ভুত কঙ্কাল এবং শতবর্ষী কাপড়ের টুকরো পাওয়া যায়। এছাড়াও রাতে এখানে অদ্ভুত এবং ভৌতিক আওয়াজ শোনা যায়। এই দ্বীপ কখনোই পর্যটকদের জন্য খোলার পরিকল্পনা করা হয়নি। যারা ইতিহাসবিদ বা প্রত্নতাত্ত্বিক হিসেবে এখানে এসেছেন তারা এই দ্বীপের ভৌতিক ও রহস্যময় পরিবেশের পর আর ফিরে যাননি। নাম্বার 4, মাউন্ট কেলাস। মাউন্ট কেলাস, যা তিব্বতে অবস্থিত, বিশ্বের সবথেকে পবিত্র এবং রহস্যময় পাহাড়গুলোর একটি। এটি হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বন ধর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। হিন্দু অনুসারীরা বলে থাকেন এখানে দেবতা শিব বসবাস করেন এবং এজন্য এই পাহাড়কে বিশ্বের কেন্দ্র হিসেবে পূজা করা হয়। কিন্তু এর একটি বড় রহস্য হলো কোনো মানুষ এই পাহাড়ে সফলভাবে ওঠেনি। অনেকেই চেষ্টা করেছেন, কিন্তু সবসময় কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে। 1950-এর দশকে চীন মাউন্ট কেলাসে অভিযান চালানোর চেষ্টা করেছিল, কিন্তু তাদের যন্ত্রপাতি হঠাৎ বিকল হয়ে যায়। যারা চেষ্টা করেছেন তাদের চারপাশে অদ্ভুত ঘটনা ঘটেছে। মাউন্ট কেলাসের রহস্যের কোনো স্পষ্ট উত্তর আজও পাওয়া যায়নি। বলা হয়ে থাকে এখানে মানুষ মাঝে মাঝে ঝকঝকে আলো এবং অদ্ভুত আওয়াজ শুনতে পায়। বিজ্ঞান এটিকে কেবল একটি পদার্থ বিজ্ঞানের ঘটনা মনে করে, কিন্তু স্থানীয়রা এটিকে ঈশ্বরীয় শক্তির সঙ্গে যুক্ত করে দেখেন। নাম্বার 3, বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গেল একটি নামী ভয় এবং রহস্যের অনুভূতি জাগায়। এটি আটলান্টিক মহাসাগরের মধ্যবিন্দুতে অবস্থিত, যেখানে 3টি প্রধান বিন্দু মিয়ামি, বারমুডা এবং পুয়ের্তো রিকো মিলে যায়। এখানে বহু জাহাজ এবং বিমান কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে গেছে। এজন্যই এটিকে সমুদ্রের অভিশপ্ত ত্রিভুজ বলা হয়। বারমুডা ট্রায়াঙ্গেলে অদৃশ্য হওয়ার ঘটনা কয়েক শতাব্দী ধরে ঘটছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এখানে হঠাৎ বিপজ্জনক ঝড়, অদ্ভুত চুম্বকীয় ক্ষেত্র এবং বিজ্ঞানকে অতিক্রম করা ঘটনাগুলো ঘটে। কেউ মনে করেন এই অঞ্চল একটি শক্তি দ্বারা নিয়ন্ত্রিত, যা জাহাজ ও বিমানকে নিজের জালে ফাঁদে ফেলে। কিছু বিজ্ঞানী এটিকে কৃত্রিম সমুদ্রের অদৃশ্য ঝড় বা চুম্বকীয় অস্বাভাবিকতার সঙ্গে তুলনা করেন, যা কম্পাস ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র বন্ধ করে দেয়। কিন্তু একটি কথা নিশ্চিত, এই অঞ্চলে প্রবেশ করলে কেউ অদৃশ্য হয়ে যায় এবং তার কোনো খোঁজ পাওয়া যায় না। নাম্বার 2, ইয়োব্যাক মাউন্টেন, যেখানে যাওয়ার অনুমতি নেই। নরওয়েতে অবস্থিত ইয়োব্যাক মাউন্টেন বিশ্বের সবথেকে রহস্যময় পাহাড়গুলোর মধ্যে একটি। বলা হয় এখানে কেউ বেশি সময় ধরে থাকতে পারে না, কারণ এই পাহাড়ের পরিবেশ মানুষের মস্তিষ্কের উপরে প্রভাব ফেলে এবং তাকে পাগল করে দিতে পারে। তাই ভয়ে এখানে কেউ যায় না। নাম্বার 1, আওকিগারা জঙ্গল। যদি পৃথিবীর কোনো স্থানকে সবথেকে ভয়ঙ্কর বলা যায় তবে সেটি হবে জাপানের আওকিগারা জঙ্গল। এটি ফুজি পর্বতের কাছে অবস্থিত আত্মহত্যার জঙ্গল নামে পরিচিত। এখানে প্রতি বছর শত শত মানুষ তাদের জীবন দিতে আসে, কিন্তু এটি কেবল একটি দৈব ঘটনা নয়। বলা হয় জঙ্গলে একটি অদৃশ্য শক্তি রয়েছে যা মানুষকে আত্মহত্যার দিকে প্ররোচিত করে। যারা জঙ্গলে যান তারা অনেক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হন। গাছপালার মাঝে ফিসফিস শব্দ, অদ্ভুত ছায়া এবং ঘন কুয়াশা, যেখানে মানুষ পথ ভুলে যায়। গাইডেড ট্যুর চলাকালীনও মানুষকে সতর্ক করা হয় যেন তারা জঙ্গলের গভীরে না যায়, না হলে ফিরে আসা কঠিন হতে পারে। বিজ্ঞানীরা মনে করেন এই জঙ্গলের রহস্যময় শান্তি এবং মাটিতে থাকা চুম্বকীয় উপাদান মানুষের মেন্টাল অবস্থাকে প্রভাবিত করে। তবে স্থানীয়রা এটিকে ভৌতিক এবং অভিশপ্ত আত্মার আবাসস্থল মনে করে। এই জঙ্গল শুধু একটি স্থান নয়, এটি একটি ভয়ঙ্কর ধাঁধা যার রহস্য আজও অমীমাংসিত। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এইসব জায়গা কেবল পুরনো কাহিনী, নাকি এর মধ্যে সত্যি কিছু লুকিয়ে আছে? ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।